সংসদ অসাংবিধানিক প্রক্রিয়ায় ভেঙে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। শুধু তাই নয়, আওয়ামী লীগ সরকারের পতনের পর সংবিধান স্থগিত না করেই যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম চলছে তাতে জাতীয় নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতার কারণে নির্বাচন কমিশন সাংবিধানিক সংকটে পড়বে বলেও মন্তব্য করেছেন তিনি। এমন প্রেক্ষাপটে বিপ্লবের উদ্দেশ্যসমূহকে এগিয়ে নিতে অসামরিক ফরমান জারি করে সংবিধান পুরোপুরি অথবা আংশিক স্থগিত করার আহ্বানও জানিয়েছেন তিনি। সম্প্রতি একটি দৈনিক সংবাদপত্রে সংস্কার, বিপ্লব ও ফরমান, সরকার ও সংবিধান শিরোনামে লেখা একটি কলামে তিনি এই আহ্বান জানান। এই কলাম লেখার কারণও ব্যাখ্যা করেছেন তিনি। বলেছেন, আলোচনার জন্য কাউকে তিনি পাচ্ছেন না, তাই নির্বাচন কমিশন যে সাংবিধানিক সংকটে পড়েছে সেটা পত্রিকায় লিখে জনগণকে অবহিত করাই সমীচীন মনে করছেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের প্রায় 3 সপ্তাহ নিশ্চুপ থাকার পর হঠাৎ করে সংবাদপত্রে লিখে নিজের মতামত জানিয়েছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। এরপর থেকেই তার বক্তব্য নিয়ে সারা দেশে চলছে তোলপাড়। গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে থেকেও পতিত স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করা এবং সর্বশেষ অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে আইনি প্রশ্ন তোলায় তার পদত্যাগ ও বিচার দাবি করেছেন অনেকে। আইন বিশেষজ্ঞরা বলছেন, অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক স্বীকৃতি নিয়ে প্রশ্ন তোলার পর তার এই পদে থাকার কোনো সুযোগ নেই। দেশব্যাপী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে গত 5 আগস্ট দেশ ছেড়ে যান শেখ হাসিনা। পরদিনই সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এমন প্রেক্ষাপটে 8 আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। তার আগে দেশের ক্রান্তিলগ্নে অন্তর্বর্তী সরকার গঠনে সাংবিধানিক কোনো বাধা নেই বলে সর্বোচ্চ আদালত জানায়। শেখ হাসিনা সরকার পতনের পর দেশ জুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি ছাড়াও সাংবিধানিক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগের হিড়িক পড়ে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হন প্রধান বিচারপতিও এবং আপিল বিভাগের আরও 5 বিচারপতি। পাশাপাশি তারা নির্বাচন কমিশন সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানদেরও পদত্যাগের আহ্বান জানান। কিন্তু শিক্ষার্থীদের সেই আহ্বানে সাড়া না দিয়ে সরকারের সংকেতের অপেক্ষায় বসে আছেন সিইসি সহ অন্য নির্বাচন কমিশনাররা। সরকার পতনের পর এই ইস্যুতে তারা কোনো বক্তব্য দিচ্ছেন না। এমন প্রেক্ষাপটে গত শনিবার 24শে আগস্ট একটি পত্রিকায় লেখা কলামের মাধ্যমে সিইসি নিজের বক্তব্য তুলে ধরেন। সাবেক আমলা হাবিবুল আউয়াল নিজের যুক্তি তুলে ধরতে গিয়ে স্বাধীনতার পর থেকে 53 বছরে বাংলাদেশের আন্দোলন অভ্যুত্থান সহ বিপ্লবের ইতিহাস তুলে ধরেছেন। তিনি লিখেছেন, 71-এর মুক্তিযুদ্ধে গণবিপ্লব বা গণ অভ্যুত্থান ছিল না, ওর থেকেও বড় কিছু ছিল। দেশ স্বাধীন হলো, অনেক প্রত্যাশা ছিল। 72-এর সংবিধান হলো, 73-এ নির্বাচন হলো, বিতর্কিত নির্বাচন। 74-এ বাকশাল হলো, সেটাও অন্তরালে বিতর্কিত ছিল। শেখ মুজিবের দ্বিতীয় বিপ্লব, বাকশালে যোগদান করতে বিশিষ্টদের লাইনের পর লাইন। 75-এর 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানের এক সামরিক বিপ্লবে হত্যা করা হলো। নভেম্বরে আবারও সামরিক বিপ্লব এবং পরে অচিরেই সৈনিক জনতার অংশগ্রহণে সফল প্রতিবিপ্লব। এভাবে তিনি বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচনের ইতিহাস তুলে ধরেছেন তার কলামে।